রাজনৈতিক পার্টি ক্যাম্পের কাছে আসানসোলে ফের উত্তেজনা। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, অর্থাৎ একদিকে যখন বেলা গড়াতেই ছবিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বেলা গড়াতেই কিন্তু রাজনৈতিক উত্তাপ সেটা অনুভূত হচ্ছে। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনার খবর উঠে আসছে। আমরা আসানসোলের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রীতিমতো বলা যেতে পারে যে ভাঙচুরের ঘটনা সামনে আসছে। আসানসোলে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে ধুন্ধুমার। এলাকায় বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করলে অশান্তি সৃষ্টি করেন তৃণমূল কর্মীরা এবং মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে খবর আমরা পাচ্ছি, আসানসোল থেকে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ যায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে তারা হস্তক্ষেপ করে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন্দ্রীয় বাহিনী উল্টে তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠছে। এই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে আসানসোলে। দেখুন কি অবস্থা আসানসোলে এখন। কি বলছেন তৃণমূল কর্মী ইন্দ্রাণী মিশ্র, শোনাই আপনাদেরকে। ये तो आपने देखा ना, ऐसा ही सिचुएशन है। ये तृणमूल का कैंप है। यहाँ हमारे लेडीज महिला काउंसिलर सब बैठे हुए हैं, तृणमूल के कर्मी सब लोग बैठे हुए हैं। वहाँ से जहाँ गाड़ी बंद है, बाइक अलाउड नहीं है, बीजेपी का कार्यकर्ता पूरा गुलाल लगाकर यहाँ आते हैं, हमें प्रोवोक करते हैं, टॉन्टिंग करते हैं और लास्ट में क्या देखा जाता है, सेंट्रल फोर्स और पुलिस हमारे ऊपर ही चढ़ जाते हैं। ये पुलिस और सेंट्रल फोर्स पूरी बीजेपी को प्रोटेक्शन दे रहे हैं और बीजेपी के कार्यकर्ता हमारे ऊपर यहाँ टॉर्चर कर रहे हैं। लेकिन हम लोग डरने वाले नहीं है। आपके माध्यम से मैं बताना चाहती हूँ, हम लोग डटे हैं, आखिर तक डटे रहेंगे। পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি অনিল গিরি রয়েছেন আমাদের সঙ্গে আসানসোল থেকে। অনিল, এখন পরিস্থিতি কি কিছুটা নিয়ন্ত্রণে? অবশ্যই এখন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যে আমরা দেখিয়েছিলাম যে টিএমসি ক্যাম্পে কিরকম যে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি ক্যাম্প থেকে হামলা চালায় আর তারপরে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। আর তারপর আমরা দেখেছি যে দেখেছিলাম যে ওইখানে যতই চেয়ার থেকে শুরু করে এলইডি যে স্ক্রিন লাগানো হয়েছিল পুরো রেজাল্ট দেখার জন্য, পোল রেজাল্টের জন্য পুরো ভেঙে দেওয়া হয়েছিল। ইভেন যে বলা হচ্ছে যে লাঠি সোটা আর যে স্টোন পেল্টিং তে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা আহত হয়েছিল, সাথে সাথে বেশ কিছু পুলিশ কর্মীও আহত হয়েছিল। এই পুরো ঘটনাকে ঘিরে পুরো এলাকায় আমরা দেখেছি যে কাউন্টিং সেন্টার থেকে মাত্র বলা যেতে পারে কি 3 থেকে 400 মিটারের মধ্যে যেখানে বিজেপি আর টিএমসি ক্যাম্প ছিল সেখানেই হামলা হয়। আর এই হামলাকে ঘিরে আমরা দেখেছি যে পুরো একটা এলাকায় একটা উত্তেজনা রয়েছে এখনো, যেহেতু একটা উত্তেজনা রকম একটা এনভায়রনমেন্ট রয়েছে, সেই কারণে আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্স আর ওইখানে যে স্টেট পুলিশের বড় একটা ডিপ্লয়মেন্ট রয়েছে। আর কোনো রকম আরো কোনো গন্ডগোল না হয় সেটা সুনিশ্চিত করতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সেস ওইখানে ইন্টেন্সিফাই করা হয়েছে। আর এখন পর্যন্ত যে বলা যেতে পারে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওইখানে বিভিন্ন আইপিএস আধিকারিকদেরকেও মোতায়েন করা হয়েছে আর পুরো ঘটনার উপরে নজর রেখেছে পুলিশ আর সেন্ট্রাল ফোর্সেস। একদম সেই ছবি আমরা দেখাচ্ছি যে আসানসোল থেকে ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে রীতিমতো লাঠি উঁচিয়ে সেন্ট্রাল ফোর্সের জওয়ান যারা, তারা কিন্তু রীতিমতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অর্থাৎ যখন বেলা গড়াতে আস্তে আস্তে ছবিটা পরিষ্কার হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা তীব্র অশান্তির খবর উঠে আসছে। আমরা বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি, আসানসোলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি।
মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠছে। এবং যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো অনিল, যে এই এলাকায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতি যতটা উত্তপ্ত হয়ে উঠছে, একটা কথা এখান থেকে খুব স্পষ্ট যে সরকার বদলায়, রং বদলায়, কিন্তু যে অশান্তি বিভিন্ন জায়গা থেকে দেখা যায় সেই অশান্তির ছবিটা বদলায় না। অনিল, অবশ্যই একটা জিনিস বলবো যে পশ্চিমবঙ্গে যে একটা ইতিহাস রয়েছে যে হিংসা, যখনই পলিটিক্সের কথা হবে তো হিংসা তার সঙ্গে একটা যুক্ত থাকেই। কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম দু দফা যেরকম নির্বাচন হয়েছিল সুষ্ঠুভাবে হয়েছিল, শান্তিপূর্ণভাবে হয়েছিল, কিন্তু যখন আজ সকাল থেকে আমরা দেখেছি যখন থেকে মতগণনা হয়েছিল তারপরেই আমরা দেখেছি 3 থেকে 4 রাউন্ড যখন মতগণনা হয়ে যায়, যখন গণনা চলে, তারপরে আমরা দেখি যে আসানসোলের যে কাউন্টিং ভেন্যু রয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক তার বাইরে দুপক্ষেই একটা ভারতীয় জনতা পার্টির ক্যাম্প রয়েছে আর অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের। আজ যে অভিযোগ রয়েছে যে কয়েক শতাধিক যে ভারতীয় জনতা পার্টির যে ওখানে নেতা কর্মীরা ছিল তারা চড়াও হয়, যে অভিযোগ রয়েছে যে তারা তখন ওইখানে যে পোল শান্তির ঘটনা আমরা আগে দেখেছি, কিন্তু এবারও যেরকম সুষ্ঠুভাবে যে ফেজ ইলেকশন হয়েছে, কিন্তু কাউন্টিং প্রসেসে আমরা দেখছি যে কাউন্টিং এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। ট্রেন্ড ছিল, কিন্তু ট্রেন্ডে দেখা যাচ্ছিল যে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে। আর তারপরে আমরা দেখেছি যে বদলা চাই, এরকমই রাজনীতি যে আমরা শুনে থেকেছিলাম, আজকে সেটা আবার দেখা যাচ্ছে যে আসানসোলে সেই যে চিত্রটা আবার ধরা পড়ছে। ইন্দিরা, একদম অনেক ধন্যবাদ অনিল, ধন্যবাদ। তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরলে, যে রীতিমতো অশান্তির একটা বিক্ষিপ্ত ছবি কিন্তু উঠে আসছে। আমরা আরো আলোচনা করব এবং এই ধরনের ছবি আপনাদেরকে আরো দেখাবো। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র এবং রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে শ্রীবাস্তব। আমি এই পরিস্থিতিটা নিয়ে শুরুতে একটু আর.কে স্যার আপনার কাছে যাব। যে প্রশ্নটা যেটা অনিলের সঙ্গে কথা হচ্ছিল, যে রং বদলায়, সরকার বদলায়, চেয়ার বদলায়, বাড়ি বদলায়, অশান্তির চিত্রগুলো কেন বদলায় না বলতে পারেন? মানুষ কেন এতটা নিরাপত্তাহীনতায় ভুগবে যে একটা রাজনৈতিক দল হেরে গিয়ে আরেকটা রাজনৈতিক দল জিতলে? ভালো, নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন, কিন্তু আপনি মনে রাখতে হবে যে 5 দশকের পর এই আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে একটা মাফিয়া ফ্রি গভর্নমেন্ট পাচ্ছে ওরা। 39 ইয়ার্স অফ সিপিএম রুল অ্যান্ড 15 বছর এই তৃণমূলের রুল, যেটা যে কোনো সোসাইটি যে কোনো আপনি সেকশন বুঝে নিন ওরা ছাড় পায়নি। এটা টোটোওয়ালা, ওরা যদি 1,40,000 দিয়ে একটা টোটো বের করেছে, 2 লক্ষ টাকা ওকে দিতে হয়েছে।